যারা যারা রয়্যাল বেঙ্গলের আগের ভিডিওটা দেখে নিয়েছো, আশা করি প্লেসটা তোমরা চিনতে পারছো। এটা সেই জায়গা যেটা আগের দিন, ঠিক এর আগের ভিডিওতে তোমরা দেখেছো জায়গাটাকে। আগের দিন আমি যে এসেছিলাম তার জুতোর ছাপগুলো এখন এখানে রয়ে গেছে, বা অন্যান্য জুতোর ছাপ। স্টোরি কি সেটা আমি এর আগেও বলেছি। এই বাড়িটা, সরি ফ্ল্যাটটা, খুব কম দামে বিক্রি হয়ে গেছে, কিনে নিয়েছে একজন। তো নতুন মালিক জায়গার নাম পাবলিশ করতে বারবার বারণ করেছে, যেহেতু সে এটাকে ভেঙে নতুনভাবে রিকনস্ট্রাকশন করছে। পুরনো মালিকের কাছে চাবিটা ছিল, সেই চাবি দিয়ে আমি ঢুকলাম। এর আগের দিন আমি এই ঘরের ছবি পোস্ট করেছিলাম, তো সেই ছবি পোস্টেও তার নাকি আপত্তি ছিল, কারণ যেহেতু এখন তার প্রপার্টি। তো আমার মতে আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, পুরনো মালিক যে এই ফ্ল্যাটটাকে যে এত কম দামে বিক্রি করে দিল। আজকালকার দিনে ওই ওই দামে একটা ভালো বাইকও পাওয়া যায় না, সেই দামেই ফ্ল্যাট বিক্রি হয়েছে। তবে কিছু তো প্রবলেম আছেই ভাই এখানে। আমি কিন্তু ওই প্রবলেমের কথা ভাবছি না, যেটা সোকল্ড ভূত বা কিছু বলে এখানে চাপানো হচ্ছে যে জিনিসটাকে। আমি একটাই প্রবলেম ভাবছি, 2 নম্বরই কিছু বা সামথিং এলস, এরকম কিছু হয়তো এখানে প্রপার্টিটা ইললিগেল, বা এই দিকটা কী আছে এবার। হয়তো আগের দিন এই জায়গাটায় এসেছিলাম, এই দিকটা আসিনি আমি। সরু একটা বারান্দা যদিও, ঠিক আছে। সরু একটা বারান্দা, গ্লাস। এসব জায়গায় নেশা টেশা করা হতো নাকি তাও যথেষ্ট সন্দেহ আছে। থিনার আছে, রঙের। আজকে নতুন মালিক শুধু একটাই, নতুন মালিক বলছি, পুরনো মালিক শুধু একটাই বললো, পারলে প্রীতমকে, এর আগের দিন সে ছিল, তো সে একটাই কথা বললো, পারলে প্রীতম তুমি একবার গিয়ে নিজে ফিল করো। তো আমাকে আবার আসতে হলো। এটা কিন্তু একই দিনে বানানো ভিডিও নয়। আশা করি আমার চুলের কাটিং থেকে আশা করি বুঝতে পারছো, আগের দিন চুল ছিল, আজকে চুল নেই। সামনে মেন রোড আছে, এখান দিয়ে গাড়ি টাড়ি যায়, ঠিক মেন রোডের পাশেই বড় ফ্ল্যাট। এদিক থেকে এখানটা আলাদা একটা রুম মেবি যাচ্ছিলো, তার জন্য দরজাটা রয়ে গেছে, দরজাটা ভেঙে দেওয়া হয়েছে। মানে পুরোটাই বুঝতে পারছো আশা করি। এখানে টোটালটাই এইগুলো ঘর ছিল। নিচটা দেখা, এই যে যেগুলো ভাঙা হয়েছে, লাইটটা ঘোরার দিকে, এই যে এগুলো যাচ্ছে, এগুলো সব ঘরের দেওয়াল ছিল। এই ঠিক এই জায়গাটায় ল্যাট্রিন ছিল, এই জায়গাটা পাইপটা যে বেরিয়ে আসছে এই জায়গাটা,
বুঝতে পারছি। এটা এইটুকু বাথরুম ছিল, এই জায়গাটা কমোড ছিল মেবি, আর কাছে নিয়ে কমোড ছিল, দেখাই যাচ্ছে এটা কমোডের চিহ্নটা রয়ে গেছে। ঠিক এই জায়গাটা বাথরুম ছিল, কমোডের পাশে এই জায়গাটা বাথরুম, এই যে পাশ দিয়ে নালি বেরোচ্ছে, আর ওটা পায়খানা গ্যাস পাইপটা। মানে একটা বাড়ি, আমি আজকে ভিডিওতে একটু কম কথাই বলছি। আমি রয়্যাল বেঙ্গলে যত কটা ভিডিও হয়েছে, 100-র উপর তো ভিডিও আছে রয়্যাল বেঙ্গলে, আমার সব থেকে রহস্যজনক প্লেস বলে মনে হচ্ছে এটা। সব থেকে অ্যাক্টিভিটি এখন অবধি আমি কিছু পাইনি। আগের দিন তো পাইনি, আগের দিন বকবক করতে করতে সময় কেটে গেছে। আমি আজকে অধিকাংশ সময়টা না বকেই কাটাচ্ছি, বুঝতে পারছি আশা করি। তো মেন ব্যাপার হচ্ছে আমি এখন অবধি কিছু পাইনি। জলের আওয়াজ না, জলেরই আওয়াজ হবে। আমি এখন অবধি কিছু পাইনি, আর আমি এলে পাওয়া যাবেও না। ভাবিয়েছে আমাকে একটাই জিনিস, এই জায়গার দাম এত কম দামে যেখানে বিক্রি করা হচ্ছে, যেই জিনিস যেটা হওয়ার কথাই নয়, ওই দামটা না নিলেও পারতো, নামমাত্র নেওয়া। এত কম দামে একটা ভালো বাইকও পাওয়া যায় না, সেই দামে একটা 4 BHK ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। যিনি নিয়েছেন তিনি আবার নতুন করে এটাকে ভেঙে চুরে কিছু একটা করবে, হয়তো মার্কেট বা দোকান বা অন্য কোনো ফ্ল্যাট হতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না কেন আমরা এলে যে, বা আমি এলে কোথাও কিছু আজ অব্দি পাইনি। আজ অব্দি রয়্যাল বেঙ্গলে কতগুলো ভিডিও হয়েছে? 100-র ওপর। কোনো ভিডিও থেকে কিছু পাওয়া গেছে? পাওয়া যায়নি, পাওয়া যাবেও না, এটা আমার বিশ্বাস। আমি তো বলেছি আমাকে কবরের মধ্যে ঢুকিয়ে তো আমি সেখানে ঢুকে যাব। এত বড় চ্যালেঞ্জ করেছিলাম একটা টাইম, এই তো কটা ভিডিও আগে, 1 লাখ টাকা দেবো যদি কেউ আমাকে ভূত দেখাতে পারে সামনাসামনি। হবে না? এই এত পডকাস্টের চ্যানেল আজকে বেরিয়েছে, কি আমি দেখি ওগুলো, সত্যি আমার খুব হাসি পায়। তান্ত্রিক ধরে নিয়ে আসছে, বা নিজের চোখে ভূত দেখেছে এরকম মানুষ ধরে নিয়ে আসছে। তো আমাদেরকে ডাকো না, হয়ে যাক একটা কোলাব ভিডিও, হন্টেড প্লেসে গিয়ে ভূত দেখাও। তোমরা যেরকম দেখতে পাও আমাদেরকেও দেখাও। আরে ভাই, আমরা কেন পাই না ভাই? ভাই আমাদেরও তো ভিউজের দরকার। একটা জিনিস বোঝো, তোমরা আজকে ভিউজের জন্য নকল ভূত সেজে দেখাচ্ছ, বা তোমরা ভূতের অ্যাক্টিভিটি দেখাচ্ছ। চ্যানেলের নাম করে ঠুকবো আমি একটা টাইম। আমি চ্যানেলের নাম করি না, কারণ তাদেরও একটা ব্যক্তিগত ব্যাপার আছে। বাট আমি না সিরিয়াস পারছি না। আমার মনে হচ্ছে এবার আমাকে চ্যানেলের নাম নিতেই হবে। এত পরিমাণে ন্যাকামি, একটা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই,
ভিডিও এডিটিং, আমাদের যেমন ভিডিওর পেছনে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবো, আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিকও দিই না আমরা। কেন? আমাদেরও তো ইচ্ছা করে ভালো করে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে, হন্টেড মিউজিক দিয়ে সেগুলোতে ভিউজ বাড়ে, আমরা দিতে পারি না? নিশ্চয়ই দিতে পারি। কিন্তু একটা ভিডিওর পেছনে যখনই হন্টেড মিউজিক অ্যাড হয়ে যায় না, সেই ভিডিওটা হন্টেড হয়ে যায়। আমরা তো হন্টেড ভিডিও বানাই না। আমাদের ভিডিও বানানোর মেন উদ্দেশ্যই হচ্ছে মানুষের মন থেকে ভয়টাকে তাড়ানো। আমি যদি পেছনে ব্যাকগ্রাউন্ড ভয়েস বা ব্যাকগ্রাউন্ড ভয়েসের দিকে আমি যদি হন্টেড মিউজিকই দিয়ে দিই, তা আমি কোথায় মানুষের মন থেকে ভয় তাড়াচ্ছি? সেটা তো হন্টেড ভিডিও হয়ে যাচ্ছে না। আমার তো যেদিন আমি এই চ্যানেল খুলেছিলাম সেদিন ফার্স্ট আমাদের উদ্দেশ্যই ছিল এটা, যে মানুষের মন থেকে ভয় জিনিসটাকে তাড়ানো। তা আমি কেন হন্টেড মিউজিক দেবো? লয়াল বেঙ্গল চ্যানেলে যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম আসছো, ঢুকেই অনেকে কমেন্ট করো, স্বাভাবিক ব্যাপার, তারা জানো না। আমি তাদের কমেন্ট দেখেই বুঝে নিই যে তারা নতুন এই চ্যানেলে। ঢুকেই তারা, তোমরা বুঝে নাও যে উল্টো পাল্টা কমেন্ট, ভাই ভূতের ওঝা বা ভূতের, মানে বুঝতে পারি যেরকম। আর স্বাভাবিক ব্যাপার, এরকম চ্যানেল তো আর একটাও নেই না। তোমরাও তো আমাদের চ্যানেলে হুট করে ঢুকে এটাই ভাববে যে আমরা ভূত দেখাতে এসেছি। ভাই আমরা ভূত দেখাই না, আমরা ভূত আছে এই মিথটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এই চ্যানেল। এটা একটা মিথ মানুষের মনে, যে ভূত প্রেত, কিসের আওয়াজ হয়েছে এটা? হয়তো পাহাড়ে হয়তো এই টাইপেরই আওয়াজ এখানে আসে, লাঠি দিয়ে ঠুকতে ঠুকতে যাচ্ছে রাস্তা দিয়ে। আমার মনে হয় না বেশিক্ষণ এখানে হ্যাজানোর কোনো দরকার আছে। তো ছিলাম অনেকক্ষণ। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে গুগল টাইম দেখিয়ে দিচ্ছি। আলোটাকে নিচে নামা, নাহলে নিতে পারবে না। ঠিক আছে, এখন বাজে 12:53। রিফ্রেশ যদি করে দেওয়া হয় 1:11, মানে 12:53 আমি ইয়েতে নিয়েছিলাম, ওটা রেখে দিয়েছিলাম গুগল টাইম করেই। রিফ্রেশ করলাম 1:11। 1:11 আমাদের ম্যাক্সিমাম ভিডিও এই টাইমই হয়। গুগল টাইমটাকে সেট করে রাখা ছিল ওটা, যাতে সহজেই পকেট থেকে বার করে দেখাতে পারি গুগলে। কী মনে হচ্ছে আমরা এত জায়গাতে গিয়েও ভূত পাই না কেন? প্রশ্নটা নিজেকে করো। আজকে ভারতবর্ষে এতগুলো জায়গা ভিজিট করলাম, বিখ্যাত বিখ্যাত গুগল অথেন্টিকেটেড জায়গা, কিছু পাওয়া গেছে? কোথাও কিছু পাওয়া যায়নি। ইনফ্যাক্ট আমি ইএমএফকে ভুল প্রমাণ করিয়েছি। প্রতিটা ভিডিওতে একই কথা বলি আমি। মোশন সেন্সার, সেটাও এর আগের দিন বললাম, এগুলো জাস্ট একটা খেলনা মাত্র। কোনো কিছু দিয়ে ভূতকে প্রমাণ করা যায় না। যে জিনিস নেই সেই জিনিসের জন্য আবার সায়েন্সের মেশিন বেরোচ্ছে। সায়েন্স ঠিক কাজেই মেশিনটাকে বার করছে, আমরা ভুল কাজে ব্যবহার করছি সেটাকে। যে জিনিস নেই তার অস্তিত্ব খোঁজার জন্য সেই সমস্ত মেশিনপত্র নিয়ে নাটক শুরু করেছি জাস্ট একটা। আমি তো বললাম আমাদেরকে ভূত দেখাও, হয়ে যাক একটা কোল্যাব ভিডিও। এত যদি পিছনে দম থাকে, লয়াল বেঙ্গলকে ডাকো, কোল্যাব করো, ভূত দেখাও। আমি চ্যালেঞ্জ করছি, আমি এই চ্যানেল ছেড়ে চলে যাব। এত বড় চ্যালেঞ্জ আমি অনেক দিন আগে করেছিলাম। তারপর আমি টাকার চ্যালেঞ্জ করেছিলাম, কেউ আমাদের হারাতে পারেনি, আর পারবেও না। সে দম কারণ নেই। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর জানাশোনা কোনো হন্টেড প্লেস, রিউমার ছড়ানো আছে এরকম কিছু জানাতে যদি থাকে অবশ্যই জানাও। লয়াল বেঙ্গলে ইনস্টাগ্রামে গেলে লয়াল বেঙ্গল টাইপ করো, এসে যাবে আমাদের। মেসেজ করো। আমাদেরকে ফেসবুকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আর এখানে কমেন্ট বক্সেও জানাতে পারো। ভালো থেকো, শিবরাত্রি। আর এ বাড়িতে কিছু নেই, এবার যদি ভেতর থেকে কোনো গলদ থাকে সেটা তো আমাদের দায়িত্ব নেই, আমাদের খুঁজে বার করার ক্ষমতাও নেই। প্রপার্টি ইলিগাল হলে সেটা ভেতরকার ব্যাপার। অন্তত আমি এতটুকু বলে গেলাম, আজকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে আছি, কোনো কিচ্ছু পাওয়া যায়নি। একটাই আওয়াজ পেলাম, সেটা বাইরে দিয়ে পাহারা দেওয়া যাচ্ছিলো, নাইট গার্ড। ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই নেই।
আজকে ভারতবর্ষে এতগুলো জায়গা ভিজিট করলাম, বিখ্যাত বিখ্যাত গুগল অথেন্টিকেটেড জায়গা, কিছু পাওয়া গেছে? কোথাও কিছু পাওয়া যায়নি। ইনফ্যাক্ট আমি ইএমএফকে ভুল প্রমাণ করিয়েছি, প্রতিটা ভিডিওতে একই কথা বলি আমি। মোশন সেন্সার, সেটাও এর আগের দিন বললাম, এগুলো জাস্ট একটা খেলনা মাত্র। কোনো কিছু দিয়ে ভূতকে প্রমাণ করা যায় না। যে জিনিস নেই সেই জিনিসের জন্য আবার সায়েন্সের মেশিন বেরোচ্ছে। সায়েন্স ঠিক কাজেই মেশিনটাকে বার করছে, আমরা ভুল কাজে ব্যবহার করছি সেটাকে। যে জিনিস নেই তার অস্তিত্ব খোঁজার জন্য সেই সমস্ত মেশিনপত্র নিয়ে নাটক শুরু করেছি জাস্ট একটা। আমি তো বললাম আমাদেরকে ভূত দেখাও, হয়ে যাক একটা কোল্যাব ভিডিও। এত যদি পিছনে দম থাকে, রয়্যাল বেঙ্গলকে ডাকো, কোল্যাব করো, ভূত দেখাও। আমি চ্যালেঞ্জ করছি, আমি এই চ্যানেল ছেড়ে চলে যাব। এত বড় চ্যালেঞ্জ আমি অনেক দিন আগে করেছিলাম, তারপর আমি টাকার চ্যালেঞ্জ করেছিলাম, কেউ আমাদের হারাতে পারেনি, আর পারবেও না, সে দম কারণ নেই। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর জানাশোনা কোনো হন্টেড প্লেস, রিউমার ছড়ানো আছে এরকম কিছু জানাতে যদি থাকে অবশ্যই জানাও। রয়্যাল বেঙ্গলের ইনস্টাগ্রামে গেলে রয়্যাল বেঙ্গল টাইপ করো, এসে যাবে আমাদের। মেসেজ করো, আমাদেরকে ফেসবুকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আর এখানে কমেন্ট বক্সেও জানাতে পারো। ভালো থেকো, শিবরাত্রি। আর এ বাড়িতে কিছু নেই, এবার যদি ভেতর থেকে কোনো গলদ থাকে সেটা তো আমাদের দায়িত্ব নেই, আমাদের খুঁজে বার করার ক্ষমতাও নেই। প্রপার্টি ইলিগাল হলে সেটা ভেতরকার ব্যাপার। অন্তত আমি এতটুকু বলে গেলাম, আজকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে আছি, কোনো কিচ্ছু পাওয়া যায়নি। একটাই আওয়াজ পেলাম, সেটা বাইরে দিয়ে পাহারা দেওয়া যাচ্ছিল, নাইট গার্ড, ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই নেই। চলে যাবে।